আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, হতাশ হও না, দুঃখ করো না, বিজয় তোমাদেরই হবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেন? এর চাইতে মহাসত্য, পরম সত্য আর কোনো কথা থাকতে পারে? আল্লাহ বলেন নাই বিজয় আমাদের হবে? শর্ত দিছেন, যদি তোমরা মুমিন হতে পারো, প্রকৃত অর্থে প্রকৃত মুমিন যদি হতে পারো বা হয়ে থাকো, তাহলে বিজয়টা তোমাদেরই হবে। এই জায়গাটা এসে আমরা যখন চিন্তা করব, তখন একদিক থেকে বলা যেতে পারে যে আমরা তো সেই মানের সেই মাত্রার মুমিন হতে পারি নাই। আরেক দিক থেকে বলা উচিত যে আলহামদুলিল্লাহ বলি, মুমিন হিসেবে আল্লাহর পরীক্ষায় 133-এর কম পাবো না ইনশাল্লাহ, ফেল করবো না, 5 নম্বর থাকবে না ইনশাল্লাহ। এই আত্মবিশ্বাসটা আছে না? হ্যাঁ, এই জমানায়, শেষ জমানায় যেখানে রোজা পূজা সব এক করে ফেলতেছে, সেই জমানায় অন্ধকারকে দূরে ঢেলে দিয়ে আলোর মধ্যে যারা দাঁড়িয়ে আছে, যে গতিতেই চলুক অথবা না চলুক, অন্তত হকের রাস্তায় উঠে যে বসে আছে, তাদের ইমানের মূল্য কম নয়। ঠিক কিনা বলেন? রাস্তা ছাড়ি নাই, রাস্তায় আসি। কেউ দ্রুত চলছে, কেউ মধ্যম গতিতে চলছে, কেউ আস্তে আস্তে চলছে, কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে, অন্তত এই রাস্তায় উঠে দাঁড়িয়ে আছে, অন্তত বসে আছে। এই ব্যক্তিরও আশা আছে। বলেন সুবহানাল্লাহ। যে রাস্তা হারিয়ে ফেলেছে, ভুলে গেছে, তওবা করলে আল্লাহ চাইলে সেই ব্যক্তিরও আশা আছে রাস্তা আবার ফিরে পাওয়া। যে ব্যক্তি রাস্তা চিনে, জানে, বোঝে, কিন্তু অন্য রাস্তায় চলে, তারও আশা আছে তওবার দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত। ঠিক কিনা বলেন? আমরা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমানের পথের উপর আছি। ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুমিন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশের আমরা সেই নাগরিক যারা নিজের জীবন থেকে, পিতা মাতা সন্তান ভাই বোনদের জীবন থেকে, নিজের সহায় সম্পদ সবকিছু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক মহব্বত করি। নাকি করেন না? নাকি করেন না? কারা কারা করি? আল্লাহু আকবার। নবীর সাথে কেউ বেয়াদবি করলে, বেলেহাজি করলে, বেতমিজি করলে, আমাদের হৃদয়ের গভীর জায়গাটা যে আঘাতটা পাই, এই আঘাতটা আমার বাপ দাদারে বোকা দিলে এত বেশি পাই না। ঠিক কিনা বলেন? নবীজির লেখার নামটাকেও ছিঁড়ে ফেললে যে আঘাতটা লাগে, অপমানটা লাগে, আমার একটা আঙ্গুল ছিঁড়ে ফেললে, একটা ঠ্যাং ছিঁড়ে ফেললে এই কষ্ট পাবো না। ঠিক কিনা বলেন? রাসূলের মহব্বতে, রাসূলের পক্ষে, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, শান মান উঁচা রাখার জন্য যখন কোথাও ডাক আসে, আমরা সেই মুমিন যারা বাড়ি ঘরের চিন্তা না করে সেই মিছিলে যোগদান করতে পাগল হয়ে যাই। আমরা সেই মুমিন অত্যাচারী শাসকেরা নাস্তিক্যবাদের পক্ষপাতিত্ব করে সমস্ত যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পরও রাতের অন্ধকার ছিন্ন করে আমরা লক্ষ লক্ষ মুমিন মুসলমান বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে শাপলার চত্বরে গিয়ে হাজির হই। একেবারে বাদ মুমিন না, মোটামুটি ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি মুমিন হইতে পারো তোমাদেরকে বিজয় দিব। বিজয়টা কই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করে রেখেছেন বলেই আজও পর্যন্ত বাংলার জমিনে ইসলাম নিয়ে, ইসলামের চিহ্ন নিয়ে, ইসলামের পোশাক নিয়ে, ইসলামের পরিভাষা মুখে নিয়ে এখনো আমরা বেঁচে আছি, টিকে আছি। তা না হলে যে পরিমাণ ষড়যন্ত্র হয় অকল্পনীয়, সবাই তো খবর রাখি না। দেশি বিদেশি চক্রান্ত শুধু এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে একটু ঝাপসা করে দেওয়ার জন্য, এদেশের নতুন প্রজন্মের বই কিতাব সংস্কৃতি থেকে, চিন্তা ভাবনা চেতনা উপলব্ধি থেকে, মন মগজ থেকে ইসলামকে আউট করে দেওয়ার জন্য,
ইসলামকে একটু ছোট, একটু খাটো, একটু পরাজিত, একটু 2 নম্বর সাব্যস্ত করার জন্য যে পরিমাণ ডলার পাউন্ড বিদেশিরা খরচ করে এই বাংলার জমিনে, যে পরিমাণ এনজিও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই জমিনে, যে পরিমাণ কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক এবং বিভিন্ন পেশাদার নাস্তিক তৈরি করেছে এই জমিনে, এদেশের ইসলাম অনেক আগেই ধ্বংস হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার কথা। কিন্তু ইসলামের বিজয় অক্ষুণ্ণ রেখেছেন কে? আল্লাহ যে ওয়াদা করছেন, ওয়াদা ঠিক আছে না? এই আয়াতে কারিমার তরজমা বলেছিলাম, তাফসীরটা বাংলাদেশে দৃশ্যমান, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে এত পরিমাণ ইসলাম বিরোধী ষড়যন্ত্র, এর মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী শক্তি হিসেবে রেখেছেন, বিজয়ী শক্তি হিসেবে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। কারণ রব্বুল আলামিন তার কুদরতি ফয়সালায়, তাকওয়িদি ব্যবস্থাপনায় এই জমিনটাকে শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট করে ফেলেছেন, বাছাই করে ফেলেছেন, নির্বাচিত করে ফেলেছেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আর কিছু হবে এখানে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, চেষ্টা করে, কৌশল করে, অনেক কিছুই করে, কিন্তু সফল হবে না। আল্লাহ তার কৌশল এবং পরিকল্পনা করে রেখেছেন, সেটাই সফল হবে, তাই না? এই জমিন ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 800 বছর। 500 বছর তো এই বাবরের বংশধররাই করেছে, এর আগেও 300-400 বছর। 800 বছর মুসলমানদের শাসন চলা সত্ত্বেও ভারতবর্ষে হিন্দুদের চেয়ে মুসলমানদের সংখ্যা কি বেশি হয়েছে? জোরে বলেন, হয়েছে? 800 বছর কি 8 বছর? 800 বছর কি 80 বছর? 800 বছর। 800 বছরের মুসলমানদের শাসন সত্ত্বেও ভারতবর্ষে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয় নাই। বোঝা গেল শাসন দিয়ে, তলোয়ার দিয়ে, চাবুক দিয়ে, আইন দিয়ে ইসলাম বা মুসলমানদের সম্প্রসারণ ঘটে না, ঠিক কিনা বলেন? তবে সুশাসন, সুবিচার, ইনসাফ সবাইকে দেওয়া গেছে। হিন্দুরাও ইনসাফ পেয়েছে ওই আমলে, এখন যেটা পায় না। সেই ভারতবর্ষের ঘেরাওয়ের ভিতরে একটা ছোট দেশ বাংলাদেশ, কাদামাটির দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ। বিজ্ঞানীরা ভয় পায় কোন বছর জানি এটা সাগরের বুকে ডুবে যায়। এমন একটা জায়গায় আমরা থাকি, এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য যদি নির্দিষ্টভাবে নির্বাচিত না করতেন, তাহলে এখানে এত ইমান, এত নামাজ, এত আজান, এত মিনার, এত তাকবীর, এত তাসবিহ, এত তাহলিল, এত সিজদা, এত রুকুর জন্য এই জমিনকে আল্লাহ পাক গ্রহণ করতেন না। 94.6% মুসলমান বাংলাদেশে, বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে পড়ে নাই, জমিন থেকে গজায় নাই, উড়ে এসে জুড়ে বসে নাই। আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, নির্মাণ করছেন একটা শক্তি পৃথিবীর বুকে আখেরি লড়াইয়ের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ কি নেতৃত্ব দিচ্ছে না? সারা পৃথিবীতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ কি 1 নম্বর হচ্ছে না? আরব জমিনের বিভিন্ন দেশে চমৎকার চমৎকার মূল্যবান মসজিদগুলোতে বাংলাদেশের ইমামরা নামাজ পড়াচ্ছে না? কাবা ঘরের গায়ে যে গিলাফ, সেই গিলাফের যে সোনালী নকশা, সেই নকশা বাংলাদেশের চট্টগ্রামের একজন আলেম করেন। খবর রাখেন আল্লাহ বাংলাদেশে কোথায় উঠাইছেন? দুষ্কৃতিকারীরা বোঝে না কোন জমিনে বসবাস করতেছে, ওরা বোঝে না। ওরা মনে করে আমাদেরকে ভাড়াটিয়া বানায় ফেলবে, তারা মালিক হয়ে যাবে। সম্ভব? সম্ভব? আল্লাহ আমাদেরকে এই জমিনের মালিকানা দান করেছেন, বলেন আল্লাহু আকবার। আমরা ঠিক করবো এখানে কাকে রাখবো, কাকে রাখবো না, কাকে ভাড়া দেবো, কাকে ভাড়া দেবো না, কোন ভাড়াটিয়াকে উঠে দিব, কার মাল সহ বিদায় করবো, কার মাল তালা মেরে রেখে বিদায় করবো, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। পুরান গান শুনবেন না? 24 বছর আগের লেখা, একান্ত তরুণ বয়সে 2 যুগ ধরে গাইছি, কাজে লাগে নাই?
গত মাসের এই তারিখে, আজকের যে তারিখটা, কত তারিখ? 24 তারিখে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন মনে আছে? এই জন্য কামে লাগে নাই খাওয়াটা, নাকি খাওয়াটা কাজে লাগে নাই? তো মনে না থাকলেও কাজে লাগে। অনেকে বলে হুজুর এই ওয়াজ শুনতে, কোন ওয়াজ তো কত শুনি, পরে মনে থাকে না। মনে থাকলে তো উত্তম, মনে না থাকলেও উত্তম, তবুও শুনতে হবে। কি ওয়াজ শুনছিলেন মনে নাই, যখন শুনছিলেন তখন কাজে লাগছিল, রুহের খোদা মিটেছিল, ঠিক কিনা বলেন? এই সঙ্গীতের বাণী উচ্চারিত হতে হতে বাংলার জমিন কিছুটা হলেও প্রভাবিত হয়েছে, যার প্রভাব কিছুটা হলেও দেখতে পাচ্ছি। সামনে ইনশাল্লাহ চূড়ান্ত লড়াই চলতে থাকবে, চূড়ান্ত আমাদের বিপ্লবের সাফল্য পর্যন্ত এই সঙ্গীতের প্রয়োজন থাকবে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? আরে ভাই, কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখুন। না দাঁড়ান, স্লোগান আমি থামাই না। কেন থামাই না জানেন? এত বয়ান, এত কথা, এত সফর, এত ওলামা, এত মঞ্চ, এত মাইক, সব কিছুর উদ্দেশ্যটা হইল এই দেশের জনগণের মুখ দিয়ে যেন নারায়ে তাকবীরের আওয়াজটা বাইর হয়। যেটা আমাদের উদ্দেশ্য, ওটা যখন চলতে থাকে তখন আর কথা লম্বা করি না, স্লোগান লম্বা হোক। লক্ষ লক্ষ ওয়াজ করলাম, মানুষ চুপ করে থাকে মুরগির মতো, লাভ আছে? মানুষ যে বাঘের মতো আওয়াজ দিতে শিখেছে, এটা তো আনন্দের ব্যাপার, ঠিক কিনা বলেন? 3 দিন ব্যাপী স্লোগান মাহফিল করবেন, চলতে থাকবে একটা পর একটা স্লোগান। লোক নিয়োগ করবেন 300, একজন থামলে একজন, একজন থামলে একজন, 3 দিন ব্যাপী কেরাত মাহফিল হয় না? 3 দিন ব্যাপী নারায়ে তাকবীর মাহফিল দিবেন, আল্লাহর নাম বলেন হতে থাকবে। এটাই তো সব মাহফিলের ওয়াজের উদ্দেশ্য, তো এটাই, ঠিক কিনা বলেন? ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। বাংলাদেশের ইমানের আগুন বাংলাদেশে থাকবে না, দেশ দেশান্তরে ছড়ায় যাবে। এই কথা এদেশের মানুষেরা মনে করে এবং বলে, ঠিক কিনা বলেন? এই জন্যই এই দেশে এমন কোনো ব্যক্তি গোষ্ঠীকে বসায় রাখার চেষ্টা করা হয় যার কাজ হলো চুলার চাবি একটু কমায় রাখা। চুলার চাবি কি করা? আগুন যাতে ছড়ায় না যায়। বাংলাদেশের ইমানের আগুনের চাবি একটু কমায় রাখার জন্য কিছু দালালকে ক্ষমতায় বসায় রাখা হয়। এখন বুঝতে পারছেন? আগুন যাতে আশপাশে না ছড়ায়। দালালরা পরে আর থাকতে পারে না, তারা পরাজিত হয় এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে,
এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝাইতে পারছি। আওয়াজ নাই কেন? দিল্লিকে বুঝাইতে পারি নাই মোটামুটি, এদিকে চিন্তা করে লাভ নাই, এলাকা সুবিধা না, ঠিক না? দিল্লি কিছু পিছু উঠেছে, ওয়াশিংটন একটু সামনে আগানোর চেষ্টা করছে। ওয়াশিংটন যদি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে প্রভুত্বের সীমায় ঢুকতে চায়, তাকেও এই কথাটা বুঝাই দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি বুঝাইতে হয় তাহলে আমার আপনার আরো কিছু মেহনত করতে হবে। কারা কারা তৈরি আছি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব পরাশক্তিগুলি যখন বুঝবে বাংলাদেশে আসা যায়, বসা যায়, খাওয়া যায়, বেড়ানো যায়, ঘোরা যায়, পরে চলে যেতে হয়, থাকা যায় না, তখন আমরা নতুন একটা পতাকা ওড়াবো ইনশাআল্লাহ। আগামাতা সবাই বলেন ইনশাআল্লাহ। কালিমাতুত তাইয়্যিবাহ লেখা পতাকা ইনশাআল্লাহ। কোন কোন জায়গায় সাদার উপর কালোতে লেখা, পৃথিবীর কোন কোন অঞ্চলে কালোর উপর সাদা দিয়ে লেখা, পৃথিবীর মধ্য অঞ্চল মধ্যপ্রাচ্য যেখানে বলে সেই জায়গায় আবার সবুজের উপর সাদা দিয়ে লেখা। বাংলাদেশে আমরা সবুজের উপর লাল দিয়ে লিখে ফেলবো ইনশাআল্লাহ। কোনো অসুবিধা আছে? রাজি আছেন কিনা? এর জন্য যা করতে হয় করার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন? এটা ইসলামের দেশ, এটা ইমানের দেশ, এটা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দেশ। এদেশের মাঝি, মাওলা, পুরবাসী নারীরা, এদেশের অশীতিপর বৃদ্ধরা মুখে সব সময় এই জবানগুলি তারা উচ্চারণ করে থাকে। এই যে ইসলামের পরিভাষা, এই যে ইসলামের পরিবেশ, এটাকে নষ্ট করে দেওয়ার মতো, এটাকে ধ্বংস করার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই এদেশের 18 কোটি মুসলমান শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন, ঠিক কিনা? সেদিনের আশায় আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাচ্ছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন তারা ফু দিয়া আমার বাতি নিভায় ফেলতে চায়, আর আমি চাই আমার বাতি জ্বালাইতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন, তারা ফু দিয়া নিভাইতে চায়। আল্লাহ বলেছেন আমি জ্বালাবই, আমি জ্বালাবই। যদিও তারা মনে কষ্ট পায়, রাগ হয়, গোসা হয়, খেপে যায়, মিটিং করে, মিছিল করে, টকশোতে বকবক করে, কোনো লাভ হবে না। কে বলেছেন? কাজী আল্লাহর বাতি বাংলাদেশে জ্বলছে, জ্বলছে। আল্লাহর বাতি বাংলাদেশে জ্বলছে, জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ জ্বালাচ্ছেন, তৈরি করছেন, আমাদেরকে কামলা নিয়োগ করেছেন, আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ইসলাম ও মুসলমানদের জন্য আমরা যদি কাজ না করি, ইসলামে কোনো ক্ষতি নাই, ক্ষতি আমাদের। পৃথিবীতে ইতিহাসে যত জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের দুরবস্থা, ইসলামের দুরবস্থা নয়। আল্লাহ পরীক্ষা করে কাউকে মোহব্বতের কারণেই বিপদ আপদ দিচ্ছেন, কাউকে তাগুতের গোলামির জন্য বিপদ আপদ দিচ্ছেন। দুনিয়াতে মুসলমানদের বিপদ আপদ আছে না? এইগুলি মুসলমানদের বিপদ, কখনোই ইসলামের বিপদ মনে করবেন না। ইসলাম তো খুব বিপদে আছে, এটা বলবেন না, বললে গুনাহ হবে। ইসলাম দুনিয়ায় আসার পর থেকে আজকে পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আটকে যায় নাই, এই এক চুল পিছনে আসে নাই, সামনেই যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। লোকে যারা আছে তারা সৌভাগ্যবান, লোকে যারা নাই তারা দুর্ভাগ্য। আমরা সাথে আছি না ইনশাআল্লাহ? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।
ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? ৭১-এ দাম দিতে হয় নাই? এই পরশুদিন দাম দিতে হয় নাই? আমাদের ছেলেরা দাম দেয় নাই? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, রক্ত আর ঘামের দেশ। রক্ত দিয়ে স্বাধীনতা, ঘাম দিয়ে নির্মাণ, ঠিক কিনা বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক না বলো? হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী। এই কথাটা মাহফিলের মঞ্চ থেকে একজন আলেমের কণ্ঠে আসে নাই? আসে নাই? আপনার সমর্থন করেন না? করেন কিনা বলেন? এরপরেও এতদিন পর্যন্ত আমাদেরকে একবার বলে মৌলবাদী, একবার বলে সাম্প্রদায়িক, একবার বলে মধ্যযুগীয় বর্বর, একবার বলে জঙ্গিবাদ, একবার বলে ওই পিছিয়ে পড়া সমাজ। কত কথা আমাদের নাই কথা আমাদের নামে বলেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নাই কথা মানে কি? নাই কথা ফালতু কথা নাকি? বাংলা ভাষার সৌন্দর্য। আর এই ময়মনসিংহ অঞ্চলে ঢুকলে বাতাস লেগে যায় ময়মনসিংহের, তখন কিছু কথা আমার মুখ দিয়ে আসতে থাকে। তখন আর জল বলি না, সৌরা কই, চামচ না কয়ে সিপি কই, সিপি। তরকারি না বলে সালন কই, সালন। টাকি মাছের ভর্তা আমাকে দিয়েছে, আমি বলছি লাডি মাছ কিনা কও। পরে বলার পরে চিনতে পারছি। নাই কথা বলে না? এইসব নাই কথা আমাদের উপর উঠাই দিছে তারা। এসব দিয়ে কাজ হবে না। এই দেশকে ভালোবাসনেওয়ালা সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জনগণ, নাগরিক হচ্ছে দেশের ইসলামী জনগণ, ঠিক কিনা বলেন? দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই, আমরা রক্ষা করি, আমরা মন্দির পাহারা দিয়েছি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ওনারা, আমরা ছাড়া বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ করেছেন, আছে না একটা? আমার প্রশ্ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ করলেন কেন? মুসলিম সহ করতেন, মুসলিম সহ করতেন। আপনার নিজেরাই তো আলাদা হয়ে যান। এটা কি উচিত? আপনারা যদি মনে করেন সব ধর্ম মিলেমিশে থাকবো, একটা কমিটি সমিতি বানাবো, একসাথে বসে চা খাবো, মুসলিম বাদ দিলেন কেন? ভালো কাজটা ভালো হয়েছে? এর মানে আপনারা নিজেরাই আলাদা থাকতে চান। আপনারা বাইরের শক্তির দুরভিসন্ধির শিকার নিজেরা হয়ে গেছেন, ঠিক কিনা বলে? আপনার যদি এতই মনে চায় সব ধর্মের ঐক্য করব, একটা মানে এমনি সামাজিক ঐক্য, ধর্মীয় ঐক্য বলে কিছু নাই। ধর্ম মানে তো ভিন্ন, বিশ্বাস ভিন্ন, চিন্তা ভিন্ন, আকীদা ভিন্ন, ঐক্য আবার কি? ধর্মীয় ঐক্য হয়। ধর্ম মানে বিশ্বাস, বিশ্বাস কি এক হবে আমাদের? সামাজিকভাবে নাগরিক হিসাবে একসাথে থাকতে চাই যদি চান,
তো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিশোধ করতেন, আমাদেরকে বাদ দিলেন কেন? প্রশ্নটা ভালো না? ভালো কিনা বলেন? কাজেই মন বড় করেন, চিন্তা বড় করেন, দেশকে ভালোবাসেন, দেশের সমস্ত মানুষের সঙ্গে মিশে থাকেন, আমাদের অবদান মনে রাখেন। ভারতে সমস্ত মসজিদ ঘুরিয়ে দিলেও বাংলাদেশে একটা মন্দিরে ঢিল মারার অনুমতি এদেশের উলামায়ে কেরাম জনগণকে দেন না। ভারতের লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করে ফেললেও এদেশের একটা হিন্দুকে গালি দেওয়ার অনুমতি এদেশের মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন আমাদের জুমার খুতবা থেকে দেওয়া হয় না। শুকরিয়া আদায় করেন, মহব্বত করেন, ভালোবেসে থাকেন, একসঙ্গে থাকেন, ঠিক কিনা বলেন? এগুলি বুঝতে হবে আপনাদের। আপনাদেরকে হাতের পুতুল যারা বানায় খেলে, এরা রাজনীতির গোল দিতে চায়, সেই রাজনীতি দেশে চলবে না। কথা ঠিক কিনা? দেশকে ভালোবাসার জায়গায় সবার এক থাকতে হবে। কথা সত্য কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি কি আমেরিকা, বুঝেনি কি ইন্ডিয়া, বুঝেনি কি রাশিয়া ও চায়না, বুঝেনি কি আমেরিকা, বুঝেনি কি ইন্ডিয়া, বুঝেনি কি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, ঠিক না? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমাদের হযরতুল আল্লাম খায়রুল ইসলাম হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম মন্ডল সাথে আছে? তা আমাকে বলেন নাই কখনো? লিখতেন না মাদ্রাসায়? লিখতেন, আমি খেয়াল করে নেই। আমরা সাথী ভাই, একসাথে পড়েছি আল জামিআতুল ইমদাদিয়াহ কিশোরগঞ্জ। ফারেক একসাথে হয়েছিলাম, একটু আগে চলে আসছিলেন, মাশাআল্লাহ। পাশে উনি বসে আছেন, কলিজাটা বড়, দুঃসাহস নিয়ে কথা বলতেছি, ভয়ে কিছু আছে? ওনাকে চিনেন না সবাই? নিশ্চয়ই চিনেন, তাই না? সাথে আছেন না সবাই? সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ভুল পথে নিয়ে যাওয়ার লোক না, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন, পথ ঠিক থাকবে। পথ ঠিক থাকলে মঞ্জিলে মকসুদ পাওয়া যাবে, 2 দিন আগে আর পরে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, পথ ভুল হলে যত আগে যাবেন তত আগে মরবেন, ঠিক না? মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এই কথাটা বুঝতে হবে। আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, তাদের বুঝতে হবে এই কথাটা, আর আমাদের তাদেরকে এই কথাটা বুঝাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা মুমিনের মাটি, ইমানের ঘাটি, এতে কোনো সন্দেহ নাই। মুমিনের মাটি, ইমানের ঘাটি, সেই ঘাটির আমরা সৈনিক। ইমানের সৈনিক কারা? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ওলামায়ে কেরামের অ্যাকশন ডাইরেক্ট না? আমাদের আলাপ সালাপ তো আল্লাহর সাথে, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলেন? কথাটা তো সত্য। ওলামায়ে কেরামের অ্যাকশনটা কই হয়? কোত্থেকে হয়? ওখান থেকে পাস হয়ে আসে। মাঝখানে কোনো সচিবালয় আছে? কোনো প্রাইভেট সেক্রেটারি আছে?
কোনো অপেক্ষা বসে থাকতে হয়? আল্লাহর সঙ্গে যোগাযোগের জন্য বসে থাকতে হয় কোথাও? ডাইরেক্ট অ্যাকশন, বলেন সুবহানাল্লাহ। আর মোল্লার দূর মসজিদ পর্যন্ত বলে না, মনটা খারাপ হয়? মনটা খারাপ হওয়ার কারণ নাই। তাকে বলবেন যে মোল্লার দূর মসজিদ পর্যন্ত, এটা ঠিক আছে, তো মসজিদের দূর কোন পর্যন্ত এটা বলে যাও, মসজিদের দূর কোন পর্যন্ত এটা বলে যাও, আমাকে বলে যাও। যে এটা বলবে তার এটা বলবেন। যাত্রীর দৌড় ঢাকা পর্যন্ত না গাড়ি পর্যন্ত? এখান থেকে পুটলালে ধরতে থাকবেন ঢাকা যাবার জন্য, এটা নিয়ম নাকি? যে ধরতে থাকবে সে যাইতে পারবে? হ্যাঁ, যাত্রীর কাজ হলো দৌড় দিয়া বাসটা ধরা, ট্রেনটা ধরা, যাতে মিস না হয়। মোল্লারা দৌড় দিয়ে গিয়ে নামাজটা ধরে মসজিদে, ঠিক কিনা বলেন? এরপরে কই যায় এটা এরা জানি না। সিজদায় গিয়া আল্লাহর সঙ্গে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। এটা ওরা বুঝে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় কোন পর্যন্ত এটা জানে ওরা? মোল্লারা তো বুদ্ধিমান, আল্লাহ সেই ইলম দান করেছেন যে তোমরা মক্কা মদিনা পর্যন্ত দৌড় শুরু করে না, সহজ পথ আছে, বিমানে গিয়ে ওঠো, বাকি ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরাও মসজিদ পর্যন্ত দৌড় দিলে বাকি ব্যবস্থা আল্লাহ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর মসজিদ থেকে তো অর্ধেক জাহান শাসন করেছেন মুসলমানরা, ঠিক কিনা বলেন? অর্ধেক পৃথিবী শাসন করেছেন খলিফা ওমর। কোত্থেকে বলেন? বঙ্গভবন থেকে? দিল্লির লালকেল্লা থেকে? হোয়াইট হাউস থেকে? খেজুর পাতার মসজিদ থেকে, বলেন সুবহানাল্লাহ। এইসব কথা যারা বলেন তারা বলেন না, তাদেরকে বলানো হয়, শয়তান বলায়। এদের ভাত নাই। এইগুলি অনেক বলা হয়েছে, এই দেশের মানুষকে অনেক শোনানো হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। মানুষ উলামায়ে কেরামের সঙ্গে আছে, ঠিক কিনা বলেন? তো পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি বলে না? এখন যদি কেউ বলে সে নতুন পাগল, পুরান পাগলই ভাত পাইছে না, সে ভাত পাবে কি? এদেশের জনগণ বলতে আমরা কি বুঝি? আমরা কি জনগণ না? আমরা বাদ দিয়া জাতি নাকি? এদেশের নারী আন্দোলন, নারী জাতি, আমাদের ঘরের মায়েরা, বোনেরা, কন্যারা, এরা কি এই দেশের নারী না? এদেরকে বাদ দিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে, এরা খালি নারী নাকি? এই কথা তাদেরকে বুঝাই দিতে হবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সামষ্টিকভাবে ভালো করে বুঝাই দিতে হবে। এই দেশটাই তো আমাদের মেয়া, ঠিক কিনা বলেন? এই দেশটাই আমাদের। এই বাংলাদেশের এমন তাৎপর্য ভূগোল এবং ইয়ের মধ্যে, জিওগ্রাফির মধ্যে, এটা আমরা বুঝি না। তিন দিকে অমুসলিম দেশ, মুসলিম দেশ নাই। পৃথিবীর এমন মুসলিম দেশ খুঁজে পাবেন না, অনেক কম, যে চারদিকে একটাও মুসলিম দেশ নাই, বন্ধু নাই, এরকম পাবেন না। বাংলাদেশ এরকম। একটা ইঞ্চি পরিমাণ সীমান্ত কোনো মুসলমান দেশের সঙ্গে নাই। এই দেশটা একমাত্র বাংলাদেশ। আর একটা আছে কিনা বলতে পারি না। এই দেশের সব দিকে মুশরিকিনদের রাজত্ব, ঠিক কিনা বলেন? এক কোনা দিয়ে আছে আরেক শয়তানের রাজত্ব, মায়ানমার। আমরা যে কানাকানি করব, সলা পরামর্শ করব, ভাব বিনিময় করব, এরকম বন্ধু আমাদের নাই। আমাদের বন্ধু সরাসরি আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তারা মনে করে গিলে খেয়ে ফেলা সহজ, আমাদেরকে সহজ না। বারবার এদেশের মির্জাফরদের সাহায্যে অনেক হাঙ্গর আমাদেরকে মুখে ঢুকায় ফেলছে, আমরা দাঁত ভেঙে বের হয়ে আসছি, ঠিক কিনা? যদি কখনো কলা কৌশলে গিলেও ফেলে, পেটের ভেতরে আমরা বিস্ফোরিত হব, ঠিক কিনা বলেন? এই চিন্তা ওরাও করে, খুব সতর্ক দৃষ্টিতে আমাদেরকে রাখে, কিন্তু কাজ হবে না। পৃথিবীর মোট 200 কোটি মুসলমান, বাড়ায় ধরলেও 200 কোটি মুসলমান। কত কোটি? 200 কোটিতে 10 দিয়ে ভাগ দেন, 10% বের করেন, 20 কোটি। গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের 10% বাংলাদেশে বসবাস করে, বলেন সুবহানাল্লাহ। এটা কি ফাও কথা? হালকা কথা? সহজ কথা? 10 ভাগের 1 ভাগ আল্লাহর বান্দা, আল্লাহর অনুসারী বান্দা, রাসূলের উম্মত বাংলাদেশে বসবাস করি আমরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা, আল্লাহর ইচ্ছা, এমনি এমনি নয়। আল্লাহ একটা চিন্তা ভাবনা করেই, আল্লাহ একটা পরিকল্পনা ঠিক করেই বাংলাদেশকে এভাবে সাজিয়ে রেখেছেন।
আমরা খালি রাস্তায় থাকলেই হবে, পথে থাকলেই হবে, আল্লাহ পাক কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মুসলমানরা আমাদের ভাই, এতে কোনো সন্দেহ নাই। এরপরেও আলাদাভাবে দেশের গান, দেশের কবিতা, দেশের বক্তব্য দিতে হয় কেন? এই জন্য দিতে হয়, দেশটা তো মুসলিম দিয়ে ঘেরা। এর প্রত্যেকটা ধূলিকণা রক্ষার ইমানের দায়িত্ব আমাদের আছে। এর সীমানা ছোট হতে দেওয়া যাবে না, পারলে বড় হবে। ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। একান্ত তারুণ্যে লেখা, 2001-2 লেখা, এখন এর চেয়ে অর্ধেক বয়স তখন। আল্লাহ লিখাইছেন, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর, তরণী মানে নৌকা জাহাজ, একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। তরুণ বয়সের আহ্বান গোটা পৃথিবীর মুসলমানদের জন্য। 2011 সালে লন্ডনের, পূর্ব লন্ডনের একটা মিলনায়তনে সেখানকার ওলামা এবং জনতা মিলে আমাকে একটা লকব দিয়েছিলেন, যেটার যোগ্য আমি তখন হই নাই, এখনো হইতে পারি নাই, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার জাতীয় কবি। কেন? তরুণ বয়সে এই সঙ্গীতগুলো তারা বিশ্লেষণ করেছেন। পৃথিবীতে অনেক কবি আছে অমুসলিম, মুসলিম, যারা মুসলিম তারা সবাই ইসলামের জন্য লেখে না, সাধারণ লেখা লেখে, অনেকে আবার ইসলামের বিরুদ্ধেও লেখে, নামে মুসলিম, আছে না? যারা ইসলামের জন্য লিখতেছে, দোয়া, দরুদ, কালাম লিখতেছে, নাত, হাম লিখতেছে, মুসলিম বিশ্বের সংকট, এর সমাধান, এই সংকট, এর বিবৃতি, এর বিবরণ, এর বিস্তারিত, এটা বলার পর এটার সমাধান কোন দিকে হতে পারে, এই যে সলিউশন, ইসলাম মুসলিম বিশ্বের প্রবলেমস এবং সলিউশনস, এইগুলির উপরে লিখনেওয়ালা কবি খুঁজে খুব বেশি বের করতে না পেরে তারা আমার কবিতা এবং সঙ্গীতগুলোকে লাইন বাই লাইন বিশ্লেষণ করে এই লকব দিয়েছিল। উত্তর হতে দক্ষিণ মেরু, পৃথিবীর উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সমস্ত সীমান্ত, সমস্ত কাঁটাতার, সমস্ত বেড়া, সমস্ত বর্ডার উন্মুক্ত করে 200 কোটি মুসলমানকে খেলাফত প্রতিষ্ঠার সুযোগ করে দাও। তারপর তোমরা সবাই মিলে যত আণবিক পারমাণবিক আছে সব নিয়ে আসো। কবে আসবা, কোথায় আসবা, আসো, খেলা হবে। আহা, যারা শিখাইলো, ঠিক কিনা বলেন? খেলা তো হবে, খেলোয়াড় নাই। আর আমরা তো পুরান খেলোয়াড়, নতুন খেলা আমাদের জন্য নতুন না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, রূহ ফুঁকলেন, আদমের মূর্তি দাঁড়াইলো, একটা হাঁচি দিল, হাঁচি দিয়া বলল আলহামদুলিল্লাহ। মানব জাতির প্রথম মানুষটার মুখে প্রথম কথাটা কি? আল্লাহ জবাব দিলেন। মতান্তরে ওলামায়ে কেরাম বলেন যে উপস্থিত ফেরেশতারা জবাব দিল ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহ বললেন, দেখছো, অলৌকিক, অত্যাধুনিক, সর্বাধুনিক প্রযুক্তি আমার সৃষ্টি, নিঃসন্দেহে আল্লাহ, তাকে আমার হুকুমে একটা সম্মান করে সেজদা দাও, তার শ্রেষ্ঠত্ব মেনে নাও, আমার সৃষ্টির শ্রেষ্ঠত্ব মেনে নাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। বলেন সুবহানাল্লাহ। ইবলিস করবে না, যুক্তিতর্ক করলো আল্লাহর সাথে, বর্তমান নাস্তিকদের মতো। আল্লাহ বললেন, তাহলে আমাকে অমান্যকারীদের সর্দার তুমি, আমাকে মান্যকারীদের সর্দার অধিনায়ক হচ্ছে আদম। এখানে হুলস্থুল করলে তো হবে না, এটা তো আমার সাজানো দরবার, তোমাদের জন্য খেলার মাঠ ঠিক করা হয়েছে, ওখানে যাও, খেলা হবে।
দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম এবং ইবলিস সেখান থেকে খেলা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা খেলায় জিতেছি, বলেন সুবহানাল্লাহ। কারণ ফেরাউনের বিরুদ্ধে মুসার বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমের বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? আবু জাহল আবুল আহাবের বিরুদ্ধে আমাদের নবীর বিজয় হয়েছে। আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের বিজয় হয়েছে। জালিমের বিরুদ্ধে আমাদের বিজয় হয়েছে। আমরা তো বিজয়ের উপরে আছি। আমরা তো খেলা হবে বলে চিল্লাই না, আমরা টাইম মতো খেলি, ঠিক কিনা বলেন? 90 মিনিটের ফুটবল খেলা 85 মিনিট ওদেরকে দেয়া দেই, বললে দৌড়তে থাকো। রিপোর্ট হয়ে যায় যে খেলা শুরু থেকে এখন পর্যন্ত বল আছে তাদের পায়ে, ঠিক না? অনেকে হতাশ হয়ে ঘুমায় যায়। অনেক পত্রিকা মনে করে বাকি 5 মিনিট দেখে আর লাভ কি, সংবাদ দেয়া দিই, ছবি দেয়া দিই। সকালে উঠতে দেখে আমরা জিতে গেছি, 5 মিনিটে 2-4 হালি ঢুকাই দিই, গোল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চূড়ান্ত বিজয় মুমিন দেখে দান করবেন। প্রথম আয়াতে আবার গেলাম, বলছেন না দিবেন? 85 মিনিট বল তাদের পায়ে, আমরা খালি ডিফেন্সিভ খেলি। আমাদের খেলোয়াড়দেরকে বলা হয় বল কাছে আইলে লাগতে দিয়া এটা কুরের হেই পারে ফেলায় দিবে, নদীর ওই পারে যেতে চলে যায়, বল খুঁজে আনতে 1 ঘন্টা লাগে। খেলা শেষ মুহূর্তে আল্লাহর সাহায্যে আমরা বিজয় অর্জন করি, বলেন সুবহানাল্লাহ। 20 বছর বল আমেরিকার পায়ে, শেষের 20 ঘন্টা তালেবানদের পায়ে, ঠিক কিনা বলেন? রাতের বেলা সহায় সম্পদ সব ফেলে দিয়ে আমেরিকা পালিয়ে গেছে। নাট বল্টু ঢিল করে থয়ে গেছে যাতে তালেবানরা না চালাতে পারে। সাথে নিতে পারে নাই, বিমান নিতে পারে নাই, ট্যাঙ্ক নিতে পারে নাই, বড় বড় অস্ত্র নিতে পারে নাই। নাট বল্টু পকেটে ভরে লয়ে গেছে গা, যাতে এটা চালাইতে না পারে, ঠিক আছে? তালেবানরা এটার দড়িতে বাঁধতে চালাবে ইনশাল্লাহ। রাজি আছে না সবাই? পাগড়িতে পেশাইলে কাজ হবে ইনশাল্লাহ, ঠিক না? মুরব্বীরা ফু দিলে ইনশাল্লাহ কাম হয়ে যাবে। আল্লাহ চাইলে কাজ হবে, বাংলাদেশের বিজয় হবে। ইমানের সৈনিক যারা, তাদেরকে বলেছিলাম ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। কবের গাওয়া? ঘটনা প্রবাহ ঘটার পরে না আগে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘটার পরে ব্যাখ্যা লিখছি না 5 বছর আগে লিখছি? খালি লাইন বাই লাইন মিলাবেন, একের লাইনে লাইনে মিলাবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি বল যখন একসাথে হলো তখন আমাদের বিজয় হলো, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমি গিয়েছিলাম 4-5 বছর আগে গিয়েছিলাম, ঘটনা ঘটার পর না, আগে গাওয়া পরে ঘটা, একটু মিলায় দেখবেন। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। মনে পড়ে কথাগুলি? ছোট হার নাও সে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ব্রাহ্মণবাড়িয়া শহীদ, হাটহাজারী শহীদ, শাপলা চত্বরে শহীদ, সারা দেশের শহীদ। তাদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় বলি নাই, একদম পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের আগে কিছু হয় না, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। জ্বলেছে কিনা বলেন? আমি গিয়েছিলাম, লাইনগুলো স্মরণ করে দিই। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাপনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে।
বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। আমরা দেই নাই, চক্রান্ত শুরু হয়েছিল দেশকে শয়তানি চক্রের দখলে যেতে, আমরা দেই নাই, ঠিক কিনা বলেন? আরো পরিষ্কার ছিল আরেকটা লাইন, শোনেন, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, যারা ভাবতেছে চিরকাল আমরা ক্ষমতা থাকবো আর জোর দেখাবো, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, ও চিরেই শুদ্ধ শিকড়, শিকড় সহ তখ্ত মানে সিংহাসন, ও চিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উল্টে যাবে। এখন লেখা না 5 বছর আগে লেখা, এটা খালি মনে রাখবেন। এতে যদি আমার ফিরালি কিছু কিছু ফিরালি যদি এলাকা করা যায় নাকি, হ্যাঁ কিনা বলে ফকিরের দোয়া কিনা, এটা ঝরে বক মরে, ঝরে বক মরে নাই, ঝরে বক মরে নাই। আজ সিরিয়া মিশর কাপে থরথর চলছে ফিলিস্তিন, 2002 সালে গাওয়া, 2004-এর পর থেকে দেখেন সিরিয়া মিশর ফিলিস্তিনের কি অবস্থা। ঝরে বক মরে নাই, আল্লাহ চেয়েছেন তাই লিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে হয়, আল্লাহ চাইলে হয়। যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, ও চিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। লাকড়ি শুকানোর আগে ভিজা লাকড়ি চুলায় ঢুকালে লাভ কি? শুকায় ঠনঠনা ঝনঝনা হলে আশপাশ দিয়ে আগুন নেওয়া যায় না, ফুরত করে আগুন লাভ দিয়ে ধরে ফেলায়, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়গুলিকে আল্লাহ পাক পরাধীনতা, কষ্ট, দুঃখ, হতাশা দিয়ে আমাদেরকে শুকিয়ে ঠনঠনা ঝনঝনা লাকড়ির মতো আমাদেরকে শুকিয়ে ফেলতেছেন আল্লাহ। আমরা খালি বলছি মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে সাহায্য হবে? আল্লাহ আমাদের হৃদয়গুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন, রসহীন হয়ে যাচ্ছে, কষ্টগত হয়ে যাচ্ছি। আল্লাহর পরিকল্পনা আছে, আল্লাহ লাকড়ি শুকাচ্ছেন, আগুন যখন লাগবে একসঙ্গে লেগে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আগুন লাগানোর জন্য একজন আসবেন, উনি আসলে যাতে সহজে আগুনটা লাগে এই জন্য লাকড়ি শুকানো হচ্ছে। আমরা সব রৌদ্রের মধ্যে পড়ে আছি, আল্লাহ শুকাইতেছেন আর কাঁদতেছি, আল্লাহ এত কষ্ট কেন? কষ্ট কেন সামনে বুঝবেন। তখন পাথরেরা, গাছেরা বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, ধরে মারো। আছে না হাদিসে? শেষ লড়াইয়ে সেই দিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি শেষের দিকে চলে আসছি, সর্বশেষ 2টা লাইন কি শোনাবো বলেন? সর্বশেষ কি শোনাবো বলেন? আচ্ছা, তাহলে শেষের আগে এটা শোনাই। আমার হাতে এইগুলি তো 3 দিন ব্যাপী মাহফিল লাগবে, আরেকবার ইনশাল্লাহ। দাওয়াতের আশা থাকতে হবে তো, হ্যাঁ? সব গায়ে দিলে পরে যদি পরের বছর দাওয়াত না দেয় সমস্যা না? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, একটা গ্রন্থের নাম কোরআন শরীফের কাব্যিক অনুবাদ। সম্পূর্ণ কোরআনের 6000 আয়াতের 114টা সূরার কবিতার আকারে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন নাজিলের পর থেকে 1500 বছর হয়ে গেছে প্রায়। এই 1500 বছরে পৃথিবীর অনেক দেশে, অনেক ভাষায় কোরআনের অনেক তর্জমা, অনেক তাফসীর রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যিক অনুবাদ হওয়ার জন্য কিছু শরায়েত আছে, কিছু নিয়মাবলী আছে। কাব্যিক অনুবাদ মানে হলো এটা সাহিত্য, এটা যে ভাষায় হবে সেই ভাষার পূর্ণতা, সেখানে এই সাহিত্যের সৌন্দর্য, সেখানে ছন্দ, সেখানে অন্ত, সেখানে এটাকে বলা হয় এই শব্দের যে বুনন বিন্যাস, এগুলি ঠিক থাকতে হবে। আরবি থেকে বাংলায় অনুবাদের
সাধারণ যে কলা কৌশল এবং জেনারেল নিয়ম, কমন নিয়ম, এগুলি রক্ষা করতে হবে। এবং আল্লাহর কালাম অন্য আরবির মতো নয়। আল্লাহর কালামের যে গুরুত্ব, সৌন্দর্য, মহত্ব, তাৎপর্য, আভিজাত্য, গভীরতা, বিস্তৃতি, উচ্চতা, সৌন্দর্য বজায় রাখতে হবে। সব মোটামুটি সামঞ্জস্যের ভিতরে রেখে একটা তর্জমা হইতে হবে, যেটার মধ্যে মিল, শেষে মিল, অর্থে মিল এবং বিশুদ্ধতা সব বজায় রাখলে কাব্যানুবাদ হয়। সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দার হাত দিয়া এই কাজটা করায় ফেলছেন। দুইটা পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সবাই চিনেন, ভালোবাসেন সূরা আর রহমান, এই জন্য এখান থেকে পড়ি। শেষ পৃষ্ঠার কিছু অংশ। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, সময়ও সংক্ষেপ, তরজমায় চলে যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে, তদুপরি, তথাপি, তবুও, এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের, প্রভুর, মালিকের, প্রতিপালকের কোন অনুদান, কোন বিনিময়, কোন এই সাহায্য, কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে, মানিবে না? কথা তো এটাই নাকি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? হয়েছে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এটা তর্জমা মাত্র বললাম। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যিক অনুবাদ যেটা আল্লাহ তার এই অদম বান্দার হাতে করাইছেন সেটা আমি শোনাচ্ছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত
কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই ছন্দে, এইভাবে, এই ভাষায়, এই সাহিত্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোরআনের ছোট বড় জটিল কঠিন আয়াত সমূহের সম্পত্তির আয়াত সহ, এটা তো কঠিন সবাই বলে না, ইউসিকুমুল্লাহর মতো কঠিন আসেনি, সরল বাংলায় কঠিন, কাব্যিকভাবে আল্লাহ পাক মিলায় দিয়েছেন। সবটা কাজ আল্লাহ করাইছেন মাত্র 240 দিনে। 8 মাস লাগাতার নয়, 2 দিন কাজ করেছি, 1 মাস কাজ করি নাই, 1 সপ্তাহ লিখেছি, 7.5 বছর মাঝখানে লিখে নাই, এমন গ্যাপ হয়েছে। কিন্তু যেদিন লিখেছি, যেদিন লিখি নাই, কেন শুরু করলাম, কেন শেষ করলাম, কতদিন থেমে থাকলো, কেন থেমে থাকলো, ডায়েরির মধ্যে পৃষ্ঠা পৃষ্ঠা লেখা। মোট 240 দিনের মেহনতে আল্লাহর একেবারে কুদরতি সাহায্যে এই কাজটা শেষ হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর ওসিলায়, এর ওসিলায়, টোটাফাটা কাজের ওসিলায় সমস্ত মানুষকে কোরআনের দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন, আমিন। মৌলানা চলে এসছেন, বয়ান রাখবেন। আমি আর সঙ্গীতের দিকে যাব না, আলহামদুলিল্লাহ, সঙ্গীতের দিকে যাব না। এক লাইন, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। সত্যিকারের জঙ্গি বাংলাদেশ দেখতে পেয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। বাস এইটুকুই। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবেই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাত নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। কয়েকদিনের সফরে একসঙ্গে বের হয়েছিলাম, উত্তরবঙ্গে বসেন ছিলাম। সেখান থেকে আজকে এই ঝড় তুফানের ভিতর বিমান কাঁপতে কাঁপতে নামছে কোন রকম। সেখান থেকে গাড়িতে উঠে ময়মনসিংহ শহরে টাউন হলে মিলনায়তনে একটু কথা এক জায়গায় বলে আবার আসছি। এখান থেকে যাব ঢাকায়, ফজরের পর যাত্রাবাড়ির একটা প্রাইভেট মাদ্রাসায় দর্শ দিব, তারপর আবার জুমা পড়াবো, জুমার পরে পল্টনে মিটিং করবো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পরে আবার নারায়ণগঞ্জের একটা মাঠ হয়ে আবার চাঁদপুর যাব। এই হলো অবস্থা, আল্লাহ করবেন অবস্থা, বলেন সুবহানাল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া রইল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।